আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তেলাকুচা পাতা ভর্তা করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার পেজ। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। আগের ভিডিওতে বলেছিলাম এই তেলাকুচা, কেলাকুচ বা কুচুল্লা পাতার উপকারিতা কী, ফলের উপকারিতা কী এবং কিভাবে বিভিন্ন উপায়ে খাওয়া যায়। তো এক এক করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আজকে আমি এই পাতার ভর্তা করেছিলাম, আর গাছে দেখলেন তেলাকুচা ধরেছে কয়েকটা। এগুলো আমি আরও যদি বাসায় দেখি যে আশেপাশে আরও বেশি আছে যেগুলো দিয়ে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা যায়, আমি সেগুলো অবশ্যই শেয়ার করব। প্রথমে আমি পাতাগুলো কালেক্ট করে নিয়েছিলাম, তারপর এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল ভালোভাবে গরম করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়। তারপর এই তেলে একে একে করে আমি ভর্তা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে তেলটা গরম হওয়ার পর এটাতে আমি যে তেলাকুচা বা কুচুল্লা পাতা সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পরে আমি একে একে এটাতে যোগ করেছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং পরিমাণ মতো লবণ। আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর কাঁচা মরিচ, শুকনা মরিচ। আমি ঝালটা একটু কম দিয়েছি, আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন। প্রয়োজনীয় লবণ। আপনারা যদি এটাকে টক করতে চান তাহলে টক দিয়ে যে কোনো জিনিস তেঁতুলে অ্যাড করতে পারেন। ধনিয়া পাতা ভর্তাটা যেমন হয় ওরকম হবে। তারপর এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে হালকা একটু পানি দিয়ে সেদ্ধও করে নিতে পারেন, এতে কাঁচা কাঁচা আসতে একটা গন্ধ, সেই গন্ধটা আর থাকে না, পাতার যে কাঁচা ভাবটা সেটা চলে যায়। আমি তেলে ভেজেই নিয়েছিলাম, তারপরে যে আমি সবশেষে রসুন দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজা হলেই আমি একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আমি মিক্সারে তুলে নেব। তারপরে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নেব। আমার যেহেতু ছোটো বাবু আছে এই জন্য আমি পাতা পোতা পিষতে পারিনি। আপনারা যদি ভর্তাটা পাতায় বেটে করেন তাহলে খেতে খুবই মজা হবে। আর পাতায় করলে কি হয়, পানিটা কম হওয়ার কারণে ভর্তাটা একটু আঠালো হয়, গ্রেভিনেসটাও ভালো থাকে। ঠান্ডা হওয়ার পরে আমি এই যে গ্রাইন্ডার মেশিনে তুলে নিলাম। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে ফেলাম। ব্লেন্ড করলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আর যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে পানি দিতে হয়, এই জন্য দেখছেন ভর্তাটা একটু পাতলা হয়ে গেছে। কিন্তু এই ভর্তাটা আপনারা যদি কোনো পাত্রে ঢেলে কোনো চালনি দিয়ে ঢেকে এভাবেই নর্মালি কিছুক্ষণ রেখে দেন তাহলে পানিটা টেনে ভর্তাটা আরেকটু বেশি শুকনো শুকনো হয়ে যাবে। এই যে ভর্তাটা রেডি। কেমন লাগলো ভিডিওতেই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আর ভিডিওর শেষে আমি আপনাদের একটা ছবি অ্যাড করে দেবো, ছবি দেখলেই বুঝতে পারবেন। ব্লাইন্ডারের পরিবর্তে যদি পাতায় বেটে করেন তাহলে ভর্তাটা দেখতে ঠিক এরকম হবে। সবাই ভালো থাকবেন।